আসসালামু আলাইকুম। শহীদ শরীফ ওসমান হাদির অভিশাপে মির্জা আব্বাস শেষ। সাধারণ মানুষ মনে করেন এবং বিশ্বাস করেন যে ওসমান হাদির অভিশাপে আজকের মির্জা আব্বাসের এই পরিণতি। আজকে যে গুরুতর অসুস্থ হয়ে মির্জা আব্বাস সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি আছেন, জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন, এটা ওসমান হাদির অভিশাপ। এবং এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিরও অভিশাপ আছে। ওসমান হাদিকে 18 কোটি মানুষ প্রচন্ড রকম ভালোবাসতো। এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রতিনিয়ত এই ফেসবুক, ইউটিউব, টুইটার, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে সব জায়গায় ওসমান হাদিকে নিয়ে পোস্ট দিতেছে, ভিডিও করতেছে। মানুষের এত আবেগ, এত ভালোবাসা ওসমান হাদির প্রতি, যেটা কল্পনাতীত। এই যারা এই ওসমান হাদিকে ভালোবাসে, এরা কি অভিশাপ দেয় না? যারা এই ওসমান হাদিকে হত্যা করছে তাদেরকে অবশ্যই অভিশাপ দেয়। এটার সাথে যারা জড়িত ছিল, সে অভিশাপের ফল মির্জা আব্বাস ভোগ করতেছেন। এখনো ওসমান হাদির কবরের পাশে রাতে দিন 24 ঘন্টা মানুষ গিয়ে, বিভিন্ন শ্রেণীর মানুষ গিয়ে সেখানে মোনাজাত করেন এবং কান্নাকাটি করেন। এত ভালোবাসেন ওসমান হাদিকে। সে ওসমান হাদির হত্যার জন্য মির্জা আব্বাসকেও দায়ী করা হয়, যে সাধারণ মানুষ মনে করেন এই হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনো ভাবে মির্জা আব্বাস জড়িত। সেই অভিশাপে মির্জা আব্বাস জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। পাপকেও ছাড়ে না। পাপ একদিন ঠিক ধরবে। আল্লাহ পাক মানুষকে কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই পাপের বিচার এক সময় না এক সময় হবে। আমি যদি আজকে পাপ করি, তাহলে ঠিক একদিন এই পাপের পরিণতি আমাকে ভোগ করতে হবে, ফল ভোগ করতে হবে, এবং সেই পরিণতি হবে খুব কঠোর, খুব কঠিন। মির্জা আব্বাস দেখেন জোরপূর্বক ভাবে এই আসনটার ফল নিজের পক্ষে নিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দিয়েছে। হারিয়ে দিয়ে সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে জিতে গেছে, তাকে হারিয়ে দিয়ে জোরপূর্বক ভাবে, বলপূর্বক ভাবে হারিয়ে দিয়ে বিজয়ী হয়েছেন। তো বিজয়ী হয়ে তো উনি সংসদে যেতে পারেননি। এবং ওনার আজকের যে অবস্থা, মুমূর্ষু অবস্থায় আছেন, ওনার বাংলাদেশে থাকতে 2টা অপারেশন করছে। এত জটিল অবস্থা কিছু ওনার, এত ক্রিটিক্যাল অবস্থা কিছু, উনি একদম জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন। ওই অবস্থায় ওনার জরুরি ভিত্তিতে 2টা অপারেশন করছে। অপারেশন করে ওনাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। অপারেশনের আগে সিঙ্গাপুরে নিতে চেয়েছিল, কিন্তু নিতে পারেনি। এত খারাপ অবস্থা হয়েছে ওনার। ওনার অবস্থা এত খারাপ, উনি বাকি জীবনে আর সংসদে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। যদি বেঁচে থাকেন, তাহলে সম্ভবত উনি আর সংসদে যেতে পারবেন না। এত বল প্রয়োগ করে, এত অন্যায়ভাবে, এত পাপ করে, এত অপরাধ করে বিজয়ী হয়ে তো আপনি সংসদে যেতে পারেননি। আপনি মন্ত্রী হতে পারেননি, একদিনের জন্য সংসদে গিয়ে বসতে পারেননি। সংসদ 12 তারিখে শুরু হয়েছে, সে 12 তারিখে মির্জা আব্বাস অসুস্থ হয়েছে। অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সংসদে যাওয়ার নসিব তার হয়নি। এখন মানুষ মনে করে যে এটা শহীদ শরীফ ওসমান হাদির অভিশাপ, নাসিরউদ্দিন পাটোয়ারির অভিশাপ, এবং 18 কোটি মানুষের অভিশাপ মির্জা আব্বাসের উপর আছে। এই জন্য সংসদে যেতে পারেননি মির্জা আব্বাস। এই জন্য তার আজকের এই পরিণতি ভোগ করতে হয়েছে। মির্জা আব্বাস সম্পর্কে তো আপনারা জানেন, উনি ভালো মানুষ না, ওনার ক্যারেক্টার ভালো না। কারণ উনি মানুষের সাথে খুব বাজে বিহেভ করেন। ওনার মুখের ভাষাও খুব ভালো না, এবং ওনার অতীত কর্মকাণ্ডও ভালো না। উনি কখনোই ভালো মানুষ ছিলেন না। ওনার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আছে, অনেক হত্যার অভিযোগ আছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলির অভিযোগ আছে। এই যে ওনার এরিয়াতে যেসব চাঁদাবাজি হয়, সবগুলি নিয়ন্ত্রণ উনি করেন। এগুলির গডফাদার উনি। উনি এই যে এই মাদক কারবারি, অনেক ধরনের অবৈধ কাজের সাথে উনি জড়িত, যেগুলি সাধারণ মানুষ পছন্দ করে না। সাধারণ মানুষের ধারণা এগুলির সাথে উনি জড়িত। এই যে ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে উনি কোনো না কোনো ভাবে জড়িত, এটা আমাদের দেশের সাধারণ মানুষ বিশ্বাস করেন। এই জন্য এই বিশ্বাসের কারণে ওসমান হাদি যেদিন গুলি করা হয় ডিসেম্বরের 18 তারিখে, সেদিন মির্জা আব্বাস ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে গেছিলেন। সেখান থেকে ইনকলাব মঞ্চের নেতা কর্মীরা একরকম অপমান করে, অপদস্থ করে মির্জা আব্বাসকে বের করে দিয়েছেন, সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন, সেখানে আর ঢুকতে দেননি। এটার জন্য মির্জা আব্বাস পরবর্তী সময় ক্ষোভ ঝাড়ছেন। তো উনি ক্ষোভ ঝাড়লেও ওনার এগুলি মানুষ পাত্তা দেয়নি, কারণ ওনাকে মানুষ পছন্দ করে না ওনার কৃতকর্মের জন্য। ওনার একটা মানুষ অসুস্থ হলে মানুষ দোয়া করে, মানুষ ইন্নালিল্লাহ পড়ে, কিন্তু উনি যে অসুস্থ হয়েছেন, মানুষের মাঝে কোনো ইয়া নেই। এই যে দোয়া করা অথবা ওনার প্রতি ভালো একটু মানসিকতা দেখানো, ওগুলি নেই। মানুষ খুশি হয়েছে উনি যে অসুস্থ হয়েছেন, ওনার গুরুতর অবস্থা।
এবং এটার জন্য মানুষ আফসোস করতেছে না, মানুষের কোনো আফসোস নেই, মানুষের মাঝে এক ধরনের স্বস্তি আছে। এটা হলো নিজের কর্ম দিয়ে এগুলি অর্জন করতে হয়। আমি যদি ভালো কাজ করি তাহলে মানুষ আমার জন্য দোয়া করবে, আর যদি আমি মন্দ কাজ করি তাহলে মানুষ আমার জন্য অভিশাপ দিবে, মানুষ আমাকে ঘৃণা করবে, মানুষ ধিক্কার দিবে। এগুলি এই অভিশাপের জীবনের থেকে সুন্দর জীবন হলো মানুষের ভালোবাসার জীবন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।